আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কোমরি কুচি দিয়ে প্লাজো কাটিং। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি কাপড়টা 4 পাটে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর এমনি কিন্তু আমরা প্লাজো কাটিং করার সময় কিন্তু 4 পাটে ভাঁজ করে কিন্তু সোজা সাইডটা খোলা সাইডটার কি নিচে থাকে, বন্ধ সাইডটা উপরে থাকে। এক্ষেত্রে বন্ধ সাইডটা নিচে নিয়েছি এবং খোলা সাইডটা কিন্তু উপরে নিয়েছি, এবং আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড, সামনের দিকটা হচ্ছে খোলা সাইড। তো উপর থেকে একটা রেখা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে হাইয়ের জন্য, যেহেতু আমি এটা লম্বা দেবো 37 ইঞ্চি, তো এখানে উপরে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি বাদ দিয়ে 37 ইঞ্চিতে একটা দাগ কেটে দিচ্ছি। উপরে 6.5 ইঞ্চি মানে কোমরের পাট হবে। তো এখানে মোট 37 ইঞ্চিতে একটা দাগ দিলাম। ফিতাটা 6.5 ইঞ্চি উপরে রেখে 37 ইঞ্চি লম্বা দাগ কেটে নেবেন। তো হাইয়ের জন্য আমি এখানে 18 ইঞ্চিতে একটা দাগ কেটে দিয়েছি, এবং নিচে ঘেরের জন্য 7 ইঞ্চিতে একটা দাগ কাটছি এবং এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। তো 18 ইঞ্চি যে আমি হাই নিয়েছি, ওখানে কিন্তু আমি উপরে 6 ইঞ্চি বাদ দিয়ে 6.5 ইঞ্চি বাদ দিয়ে নিচে বাকিটা রেখে দাগটা নিয়েছি। তো এখন আমি হাই মানে নিচে রেখাগুলো মিলিয়ে দিলাম রাউন্ড শেপ করে। তো এখন আমি কাটিং করে দিচ্ছি। এরপরে কিন্তু নিচের যে কাপড়টা আছে ওই কাপড়টা দিয়ে কিন্তু কোমরের পাটটা হবে। তো এখানে যতটুকু কাপড় আছে ততটুকুই থাকবে, যেহেতু আমি কোমরে কুচি হবে। তো এরপরে আমি কিন্তু যে কাপড়টা নিচে আছে ওটা থেকে নিচে কলি এবং উপরে পাটটা কেটে নেব। তো কাপড়টা যেহেতু 4 পাটে ভাঁজ করা আছে, আমার দিকটা কিন্তু বন্ধ সাইড। তো এখন আমি এখান থেকে একটা রেখা দিয়ে দিচ্ছি। এরপরে আমি লম্বার মাপটা নিয়ে নেব। তো 6.5 ইঞ্চি এখানে লম্বা আমি 6.5 ইঞ্চি রাখছি। ইলাস্টিকের জন্য আমি এক্সট্রা 2 ইঞ্চি নেব, সেটা আর কি পরে। তো মোট এটা হবে 8.5 ইঞ্চি। তো 7.5-8 ইঞ্চি চওড়া হবে, লম্বা হবে। তো এখন রেখাগুলো মিলিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু চওড়ার মাপটা দেব। তো এখন এই যে 2 ইঞ্চি কিন্তু এই যে ইলাস্টিকের জন্য বাড়তি নিচ্ছি। তো অবশ্যই ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি নেবেন, এবং পরে চওড়ার মাপটা সবাই মানে মোটা চিকুন বুঝে নিলেই হবে। কোমরের মাপ নিয়ে আমি এখানে নেব, এখানে আমি চওড়া মাপটা নেব। তো এখানে আমি 14 ইঞ্চিতে একটা দাগ কাটছি। তো সেলাই দুই পাশ থেকে 1 ইঞ্চি গেলে থাকবে মনে করেন 13 ইঞ্চি। তো এই যে আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে দেবো। এটা হচ্ছে কোমরের পাট। তো এরপরে আমি কল্লিটা কাটিং করে দেব। তো যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই যে আমার উপরে পাট কাটিং করা শেষ। এরপরে কিন্তু আমি এখন নিচে কলিটা কেটে দেব। তো এখানে যেহেতু 4 পাট ছিল, সেখান থেকে আমি 2 পাট নিয়ে এই যে এরকম ভাঁজ করে এখানে লম্বা নিচ্ছি আমি 8 ইঞ্চি এবং চওড়া নেব 2.5 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে একটা দাগ কাটছি এবং চওড়া 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিচ্ছি। এরপরে দাগ টেনে সেই দাগ অনুযায়ী কাটিং করে দেব। কাটিং করে দিলেই কিন্তু হয়ে যাবে কলি কাটা এবং পুরো সালোয়ারটা কাটা। আমি কিন্তু একদম সহজ নিয়মে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো এই যে দেখেন আমার কিন্তু কাটিং করা শেষ। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেলাই সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।